রাখবে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়, মানুষের কর্মেই পরিচয়। হ্যাঁ গো, ওই জন্য হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, খড়গপুর স্টেশন, সব স্টেশনে আমার ঘোরা হয়ে গেছে। যখন প্রথম হাওড়া স্টেশনে গেছি, ঘুরে টুরে ঘরে গিয়ে আমার দিদাকে বললাম, দিদা হাওড়া স্টেশনে কতকার ছবি আছে। হ্যাঁ, ক্ষুদিরাম বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, এদের সবার ছবি আছে। আমার দাদুর ছবি কেন নেই দিদা? আমার দিদা আমাকে বলল, তোর দাদু এইছে খেয়েছে চলে গেছে, ওই জন্য তোর দাদুর ফটো। তার মানে কি দাঁড়ালো? যে এইছে খেয়েছে চলে গেছে, তার এ জগতে কোনো দাম নেই। হ্যাঁ গো, মানুষ হয়ে জন্মে যে মানুষের পাশে দাঁড়ায় না, এ জগতে তার কোনো দাম নেই। তাই তো বলছে, শোনা, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝেও মেনে চলে না। পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি বুঝে শুনে মেনে চলে না। পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝেও মেনে চলে না। পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানীর চেতনা। মানুষ ভাবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, 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 মানুষ ভাবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষের মতো দেখতে হলেই মানুষ কিন্তু হবে না। এখন এ বলে দিল সব কথা ছাড়ো, তুমি সন্তানের জন্ম দাও, কারো কথায় ধ্যান দিও না। আর গর্ভে তোমার সন্তান এসেছে, সন্তানকে নিয়ে তুমি ঠাকুরের নাম করো, ভগবানের নাম করবো, তবেই না তুমি ভগবানের মতো, ভগবানের কৃপায় ভক্ত সন্তান পাবে। ওই গর্ভে সন্তান এসেছে, রামায়ণ পড়ো, ভাগবত পড়ো, মহাভারত পড়ো। টিভি সিরিয়াল দেখে দেখে ছেলেকে কুসন্তান জন্ম দিও না। এখন তোমরা বলতেই পারো, বাবা এই আবার কি কথা? হ্যাঁ, পেটে মানে গর্ভের সন্তান নিয়ে যদি আমরা টিভি সিরিয়াল দেখি কুসন্তান হয়, এ তো প্রমাণ এও মহাভারতে আছে। তোমরা সকলে জানো, নতুন করে আর বলার কি আছে? হ্যাঁ, অভিমন্যু হলো সুভদ্রা দেবীর গর্ভে, চক্রবর্তী অকাল মৃত্যু হলো। তাহলে চিন্তা করো, মা একটু ভালো হলে সন্তান কিন্তু ভালো হওয়ার চান্সটা বেশি থাকে। তাই ওই গর্ভে সন্তান নিয়ে সুদাময়ী দেবী সকাল সন্ধ্যে তালি দেয় আর হাতে নাম গায়। ওই তালি দিতে দিতে বলে রে বদন, বলে রে বদন। এই যে গানটা আমার গাইছি, বাবারা জানবে, বিশেষ করে মায়েরা হয়তো জানবে না, বাবারা। কীর্তন জগতের বিখ্যাত কীর্তনিয়া তত্ত্ব সম্রাট, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে তমলুক নিবাসী শ্যামসুন্দর দাস প্রভু, সেই শ্যামসুন্দর প্রভুর বিখ্যাত এই ভজন। তাই সবাই মিলে সুদাময়ী দেবী গাইছে একসাথে, বলে রে বদন, বলে রে বদন, মধু মাখা এই না। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখা এই না। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখা এই না। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখা এই না। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখা এই না। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখা
বলি রাধা মাধবী কি, রাধা মাধবী কি, ছেলে হবে কি? দেখতে দেখতে সময় পরিপূর্ণ হলো। এখন ওই একদিন সকাল হলো, প্রেমানন্দ 70 বছরে চলে গেল জুতোর দোকানে। আর সেই দিন সকালবেলায় সুধাময়ী দেবীর গর্ভ যন্ত্রণা, পাশের গ্রাম থেকে এলো কে? আগেকার দিনে সন্তান হলে কে আসতো? দাইমা। পাশের গ্রাম থেকে দাইমা এলো, ঘরে ঢুকলো, অমনি একটা যেন কে যেন ঘর থেকে কেঁদে উঠলো, ওয়া ওয়া ওয়া। মানে ছেলে হয়ে গেছে, কিন্তু ছেলে তো হলো, ছেলের বাবা কোথায়? দোকানে জুতো সেলাই করছে। এখন খবরটা কে দেবে? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে আমার কাছে মানত করে ছেলে পেয়েছে, তাহলে আমি গিয়ে খবরটা দেব, ভালো হয়। এখন ওই মন্দিরের ভগবান, ব্রাহ্মণ পাড়ার মন্দিরের ভগবান একটা 5 বছরের ছেলের রূপ ধরেছে, গায়ের রংটা কালো মতো সেজে গুজে ওই কাশীর বাজারে গেছে। কাশীর বাজারে গিয়ে জুতোর দোকানের সামনে গিয়ে প্রেমানন্দকে চিৎকার করে ডাকছে, ওই প্রেমানন্দ। আচ্ছা, প্রেমানন্দ দাদুর বয়সটা কত? 70। আর ভগবান কত বছরের ছেলে সেজেছে? 5 বছর। এবারে বলে একটা 5 বছরের ছেলে যদি 70 বছরের দাদুকে বলে ওই, আচ্ছা দাদু রেগে যাবে না? মাথা গরম হবে না যে একটা হাঁটুর বয়সে দুধের একটা বাচ্চা ছেলে আমাকে ওই বলছিস, তুই তোমকারি করছিস? বাইরে এসে বলে তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ভগবান মনে মনে বলে দাদু তুমি ভাবছো আমি বাচ্চা, কিন্তু আসলে আমি চৌবাচ্চা। হ্যাঁ, সবাই ভাবে আমি বাচ্চা, কিন্তু আমি সেই বাচ্চা যে করে আঙুলে করে গিরি গোবর্ধন পর্বত তুলেছিলাম। আমি সেই বাচ্চা যে ছোটবেলায় কালীহনাক সাপের মাথায় নৃত্য করেছিলাম। আমি সেই বাচ্চা যে দুধের শিশুবেলায় পুতনা রাক্ষসীকে পর্যন্ত মেরে হরিবোল করে দিয়েছিলাম। সবাই ভাবে আমি বাচ্চা, আমি আসলে বাচ্চা নয়। ভগবান মনে মনে ভাবছে আমি হলাম ফোল্ডিং ছাতার মতো। মায়েরা ফোল্ডিং ছাতা দেখেছো তো? ও মুড়ে মারে ব্যাগে ছোট করে ঢুকিয়ে নেওয়া যায়, ওকে আবার বের করলে একটা সুইচ টিপলেই ফটাস করে বড় হয়ে যায় না? ও ভগবানও ইচ্ছে মতো ছোট হয়, ইচ্ছে মতো বড় হয়। প্রেমানন্দ বলে বল বাচ্চা ছেলে কি করতে এসেছিস? বলে আবার বলে বাচ্চা। ভগবান বলে যাক, ঝগড়া করে লাভ নেই, যার যেমন ভাব তার তেমন। হ্যাঁ, অনেকে বলে তুমি এত গালিগালাজ করো, তোমার দ্বারাই কিচ্ছু হবে না। আমি তোমাদের বলি, তোমাদের পাড়ায় যে গালিগালাজ করবে, ও যখন গাল দেবে তুমি ওর মুখের দিকে তাকিয়ে শুধু হাসবে। হ্যাঁ, শিখে নাও, সত্যি কথা। ও যত গালাগাল দেবে, মাথা গরম করবে, যত খারাপ কথা বলে, তুমি শুধু হাস। ও যত তুমি হাসবে তত রেগে যাবে, ও একটা সময় নিজে হাঁপিয়ে গিয়ে থেমে যাবে। হ্যাঁ, আমাকে গুরুদেব বলে গালিগালাজ করবে, রাস্তা দিয়ে অনেকে অনেক লোক কথা বলবে। এই যে আমার গলায় মালাটা পরানো হয়েছে, এই মালা আমাকে যে বাবা পরাতে এলো, আমি প্রণাম করতে গেলাম, উনি প্রণাম নিল না। প্রণাম উনি নিল না, তাহলে আমি প্রণাম করতে গেলাম, উনি প্রণাম নিল না, তাই আমার প্রণাম আমার কাছে রয়ে গেল। উনি যদি প্রণামটা নিতেন তাহলে প্রণামটা ওনার কাছে যেত। ঠিক তেমন কেউ খারাপ কথা বললে নেবার দরকার নেই, যে বললো তার কাছে রয়ে গেল, তোমারটা তোমার থেকে। এই সোজা কথা, তুই তোর বল বাবা, তোর মুখ খারাপ কর, আমি শুনবই না, নেবই না। কি এখন এখানে হলো কি, প্রেমানন্দকে বলছে ভগবান ও দাদু একটা খবর আছে। বলে কি খবর? বলে তোমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে। প্রেমানন্দ তো মাথায় হাত, ঘটনা মানে কি রে? দুর্ঘটনা না সুঘটনা? বলে দাদু ভালো ঘটনা। বলে কি হয়েছে? ও বুঝতে পেরেছি, তার মানে আমার বাড়িতে কেউ জুতো নিয়ে মনে হয় সেলাই করতে এসেছে। ভগবান বলে খেয়ে দে কাজ নেই, জুতো সেলাই করতে এসেছে, আমি ভগবান বলতে আসবো। শোনো, অত সামান্য জিনিস হয়নি, বড় একটা হয়েছে। বলে বড় আবার কি হলো? ও দাদু শোনো ভালো করে। কি? ও প্রেমানন্দ, ভালো করে শোনো। ও প্রেমানন্দ করো হে আনন্দ, 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 ও প্রেমানন্দ করো হে
প্রেমানন্দ করো হে আনন্দ। ও প্রেমানন্দ করো হে আনন্দ। ভগবানের কথা শুনে প্রেমানন্দ দাদু বলে, দাঁড়া 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 দাঁড়া, কেন আনন্দ করব? কি কারণে করব? আনন্দ করার তো একটা কারণ আছে। হ্যাঁ, সুখ সমাজে আনন্দ করব। এই যেখানে তোমরা এখানে বসে জড়ো হয়েছে, তোমরা এখানে বসেছো কিসের জন্য? প্রতিদিন কি বসো? সারা বছর কি বসো? হরিনামের আনন্দে বসেছ। অন্যদিন যদি কমিটির কাকারা বলে, এই মাম্পির মা, ওই মাঠে যেখানে হরিনামে ওখানে গিয়ে বসবে, তোমার হাতে 5 টাকা দেবো। মুখের ওপর মাম্পির মা বলে দেবে, তোর 5 টাকা তোর কাছে রাখ, মুখ পর। আমি মাঠে গিয়ে বসবো, খেয়ে দেয় কাজ নেই, আমার অনুরাগের ছোঁয়া সিরিয়াল লেখা বাকি হয়েছে, মাঠে গিয়ে বসতাম। হরিবল। এটা দেখবে মুখের ওপর বলে দেবে। তার মানে কি? আজকে এখানে সিরিয়াল ছেড়ে এসেছো, তার মানে হরিনামের আনন্দে। এখন প্রেমানন্দ বলে আনন্দ করব, তার কারণটা কি? ভগবান বলছে, আরে দাদু শোনো, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। একবার উলুদ ধ্বনি দিয়ে শোনাও। উলুদ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। কানের কাছে ঢাপ ঢাপ করে বাজাচ্ছে। কি বলছে আমি বুঝতে পারি। ঢাপ ঢাপ কি হয়েছে বল? একবার বলছিস আনন্দ করো, একবার বলছিস এসেছে, কি হয়েছে খুলে বলবি। এবারে কিন্তু মাথা গরম হয়ে যায়। ভগবান বলে, ওই জন্য বলে বয়স বাড়লে বুড়ো, কি বলে গো তারপরে? বুড়ো বলো, জোরে বলো একবার। যারা দাদুরা আছো, আমি কিন্তু বলিনি, এরা বলেছে, আমি কিন্তু। তাহলে বলে বয়স হলে মাথা ঠিক থাকে না, এত করে বলছি বোঝে না। আরে বাবা, তুমি যার জন্য মন তোমার পাগল হয়ে যেত, সে তোমার বলে কে এসেছে? যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে আনে চান। যার লাগে পান করে আনে চান, যার লাগে মন করে আনে চান। যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে আনে চান। যার লাগে পান করে আনে চান, যার লাগে মন করে আনে চান। ওহো, এ বেশ ভালো হয়েছে। এই যে অন্ধকার হয়েছে, এই সময় যদি কেউ উঠে ঘর চলে দেখতেও পাওয়া যাবে না। এই সুযোগে কতকার সুযোগ থাকে, কিন্তু জানি তোমরা ভালো, তোমরা যাবে না। সবে তো সন্ধে, এটা রাতে হলে হেভি সুযোগ হতো। হ্যাঁ গো, এখন বলে শোনো, যার জন্য তোমার মন আনচান করতো, হ্যাঁ, সে তোমার বাড়িতে এসেছে। বলে কি হয়েছে? বলে খুলে যদি না বলিস, হাই তো উঠে যাচ্ছে মনে হয় কি একজন, না বাইরে যাচ্ছে। হ্যাঁ বলে যা, এবারে যদি খুলে বলিস তো বল, না হলে আমি কিন্তু রেগে যাচ্ছি। ভগবান এবারে এদিক ওদিক না করে না, এবার সোজাভাবে বলে দিল, দাদু তোমাকে আর ঘুরিয়ে ফিরিয়ে লাভ নেই, সোজা কথা সোজাভাবে বলে দেওয়াই ভালো। শোনো দাদু, তুমি হয়ে গেছো। বলে কি আবার হয়ে গেছি? আগো কি হয়েছে? প্রেমানন্দ দাদু কি হয়েছে? জোরে বলো। বলে হয়েছ কি? আরে হয়েছ। বলে বলবি তো বল, না নেই ছুঁচ দিয়ে তোর ঠোঁট একেবারে। ভগবান বলে বলেই দি, ও দাদু বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা বাবা এই তো এসে গেছে বাবা। ও বাবা, বাবাকে ডেকে দাও না গো। বাবা ঘরে না কেন বল? বাবা পোনা। ঠিক আছে
বলে বাবা হয়ে গেছে, যেই বলেছে বাবা হয়েছে অমনি ভগবান। বলি একবার রাধা মাধবী কি, রাধে আর একবার জোরে করে বলো রাধা মাধবী কি, রাধা মাধব কি। দোকানের ঝাপটা ফেলবে কি, ভগবান বলে দাদু দোকানের ঝাপটা, প্রেমানন্দ দাদু বলে ঝাপ ফেলা হয়ে গেছে। বলে কখন ফেললে, বলে আস্তে আস্তে। প্রেমানন্দ দাদু বলে ঝাপ ফেলা হয়ে গেছে। বলে কখন ফেললে, বলে যখনই তুই বলেছিস বাবা হয়েছি তখনই আমি ঝাপটা ফেলে দিয়েছি। ও তো আর জানে না যে 5 বছরের ছেলেটা স্বয়ং ভগবান। যদি জানবে তাহলে কি ছেড়ে দেবে? বলে যা খোকা তুই তোর ঘরে যা, এতদিন পরে আমি বাবা হয়েছি, ছেলে হয়েছে, আমি বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে তবে ঘরে যাব। ছেলে হয়েছে মিষ্টি খাওয়াতে হবে না, আয়। ওই প্রেমানন্দ ভগবান চলে গেল আবার ব্রাহ্মণ পাড়ায় কৃষ্ণ মন্দিরে। আর এদিকে প্রেমানন্দ দাদু কাশীর বাজারে গেছে, মিষ্টির দোকানে গিয়ে বলে এ মিষ্টিওলা মিষ্টি দাও। মিষ্টিওলা বলে তোমাকে দেওয়া যাবে না। বলে কেন রে, কেন দেওয়া যাবে না? মিষ্টিওলা বলে তোমাকে দেওয়া যাবে না কারণ তুমি হলে একটা আটকুড়ো। কি বললাম মায়েরা বাবারা? তুমি হলে একটা আটকুড়ো। এই দেখো কথাটা কেমন মানি, দেখো আমরা সবাই বলি আটকুড়ো কাদের বলি গো? গ্রামে গঞ্জে যেসব ছেলেদের সন্তান হয় না, যেসব বাবাদের, তাদেরকে আমরা গ্রামে গঞ্জের ভাষায় বলি আটকুড়ো। কিন্তু কথাটার মধ্যে কতটা ভুল আছে দেখো। এই আটকুড়ো কথাটা তোমরা ভেঙে দিলেই বুঝতে পারবে আসল মানেটা কি। এ দেখো ভাঙো কথাটাকে, আট কুড়ো, প্রথমে আট তারপরে কুড়ো। আচ্ছা বলো আট মানে কি? দেখবে কোনো বাঁধন যদি লুজ হয়ে যায় তখন আমরা কি বলি? একটু টাইট করে আট করে বাঁধ। তাহলে আট মানে হলো টাইট। আচ্ছা কুড়ো মানে? এটা তোমাদের বলা উচিত। বলো কুড়ো মানে? ধান যখন কলে ভাঙাতে যায়, ধান একদিকে চাল বেরোয় আর একদিকে কি বেরোয়? ধানের ময়লাটা, খোসাটা, ওটাকে আমরা গ্রামে গঞ্জের ভাষায় কুড়ো বলি না? তাহলে ধানের ময়লাটাকে বলি কুড়ো। আট মানে হলো টাইট, কুড়ো মানে হলো ময়লা। আর এই জগতে আট কুড়ো হলো সে যার এই মনেতে ময়লাটা টাইট হয়ে আছে, সে রাধে সেই হলো প্রকৃত আট কুড়ো। আর যার সন্তানহীন, সোজা কথায় যার সন্তান নেই সে সন্তানহীন, সন্তান নেই সন্তানহীন, আট কুড়ো সে নয়। আট কুড়ো হলো যার মনে ময়লা, সে। এখন প্রেমানন্দ মিষ্টিওলাকে বলে এই যে মিষ্টিওলা, এতদিন আমার ছেলে ছিল না, কিন্তু সকালবেলা আমার একটা ঘরে ছেলে হয়ে গেছে। মিষ্টিওলা যেই শুনেছে ছেলে হয়ে গেছে, মিষ্টিওলা বলে তবে আর কি, আমি তাহলে আর কেন দোকান চালাবো, আজকে আমিও তোমার ছেলে দেখতে যাব। এখন মিষ্টিওলা বলে ছেলে দেখতে যাব। প্রেমানন্দ দাদু বলে তাহলে হাঁড়িটা তোকে মাথায় নিতে হবে। হাঁড়িটা মাথায় তোল, চল মাথায় তোল। ওই মিষ্টিওলা হাঁড়ি মাথায় তুললো, হাঁড়ি মাথায় তুললো। এবারে ছেলে দেখতে চলেছে। ওই কৃষ্ণ নাম, কৃষ্ণের কৃপায় ছেলে পেয়েছে এতদিন বাদে। ওই চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। তোমরা যাবে তো নাকি ছেলে দেখতে? তোমরা ছেলে দেখতে যাবে তো? তোমাদের গরম হচ্ছে? বলি গরম হচ্ছে? ফ্যানের হাওয়াটা লাগছে না? যাক ভালো, আগে জানলে আমার মাথাতে একটা ফ্যান লাগাতে বলতাম। চলো সবাই মিলে ছেলে দেখতে যাই, সবাই মিলে প্রেম সে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও মাইরা এতদিন
বাদে ছেলে হয়েছে, তোমরা একটু আনন্দ করো আমার সাথে। তোমাদের কি আনন্দ হচ্ছে না? এতদিন পরে বাবা হয়েছে আমি, একটু হাতে তালি দিয়ে সবাই মিলে, হ্যাঁ হাত দুটো তোলো, একসাথে প্রেমের সে বাজা, সবাই মিলে একসাথে চলো। চলেছে ছেলে দেখতে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও হো হো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। না না তোমরা হাসছো হাঁ করেছি বলে? আমি হাঁ করিনি। প্রেমানন্দ যখন ওর বাড়ির সামনে এসেছে তখন প্রেমানন্দর গালটা, হ্যাঁ ও বাড়ির সামনে এসে এত লোকের ভিড় দেখে গালটা একেবারে, ও তোর বাড়ির সামনে এত লোক কোনোদিন দেখেনি, এখন এত ভিড় জড়ো হয়েছে ওর বাড়ির সামনে আজকে। আচ্ছা এত ভিড়টা কেন হয়েছে? মিষ্টি খাবে বলে? না না তাহলে না, ছেলে তো অন্য জায়গাতে হয়, এখানে এত ভিড় কেন? হ্যাঁ ওই যে 60 বছরের জন্য, এরকম তো কেউ দেখেনি জানেনি শোনেনি, ওইটে দেখবে বলে ভিড় জমে গেছে। এখন লম্বা একটা লাইন লেগে গেছে, তার মানে লাইন দিয়ে লাইন আমার দিকে ঘোরো, গোপাল ঠাকুর আমার দিকে ঘোরো, আমার দিকে জয় নেতাই। হ্যাঁ ওই নাম শোনো, খুব ভালো ছেলে তুমি, ওই নাম শুনতে হয়, ফোন ঘাটলে বড় হয়ে ফোন ঢুকে যাবে, আর ওই নাম শুনলে বড় হয়ে ভালো রেজাল্ট করবে, ভালো বউ পাবে, ভালো আমার দিকে ঠিক আছে? জয় নেতাই। হ্যাঁ হ্যাঁ এখনকার ছেলেরা কিছু বলানি, ফোন ছাড়া চলে না, কি বলবো বলো না। হ্যাঁ গো আমার নিজের আমার বাড়ির পাশে আমার এক ভাইপো, ও গান থেকে ঘরে গিয়ে ভোরবেলা ঘুমোচ্ছে, একটা গেম বেরিয়েছে না ওই কি ফ্রি ফায়ার গেম খেলে, ভোরবেলা ঘুমোচ্ছি, ও ভোরবেলা এখনো দেখি মারামারি টারামারি সব হয়, ভোরবেলা দেখি চিৎকার করছে পাশের ঘর থেকে, মার মার মার। সবে সারা রাত জেগে গিয়ে ঘুমিয়েছে, আমি তো ধর পড়ি উঠে, আমি বলি চোট টোট ধরেছে গিয়ে মারতে হবে, আমিও গেছি, এখন গিয়ে দেখি ও ফোনেতে বলে মার মার। আমি বলি হ্যাঁ কাকে মারবি? বলে কাকা ফোনের ভেতরে, ফোনের ভেতরে মারবে, ও বাইরে চেঁচাচ্ছে মার মার করি, কি বলবে বলো তাহলে? হ্যাঁ একটা খারাপ জিনিস কি জানো তো, আগেকার দিনে এই আমি আজকে 26 বছর বয়সে পড়লাম, আমরা ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে বসতাম, দাদু ঠাকুমার কাছে কত গল্প শুনতে পেতাম। এখনকার ছেলেরা দাদু ঠাকুমার কাছে বসেও না, সব সময় ফোন নিয়ে পড়ে আছে, দাদু ঠাকুমার কাছে কোনো গল্পও পায় না। হ্যাঁ ওই জন্য তো আজকালকার ছেলেরা রামায়ণ মহাভারতের কোনো গল্প তারা জানেই না। ঠাকুমা দাদুর কাছে বসলে তবে তো জানবে, আর ঠাকুমা দাদুর কাছে সময় দেওয়ার পর্যন্ত নাতি, যদি বা নাতি একটু সময় দিতে চায়, আজকালকার বাবা মারাও তাই চাই ঠাম্মা এখন ঘুমাবে, যাও তুমি পড়তে বসো,
মনে রাখবে ছেলেকে একটু ছাড়তে হয়, সব সময় পড়া নিয়ে বললে হয় না। ঠাকুমা দাদুর কাছে বসলে সে শিক্ষাগুলোও পাবে। কেন? তাদের বয়স হয়েছে, 3 মাথা যার বুদ্ধি নেবে তার। ঠাকুমা দাদুর কাছে একটু ছেলেকে ছাড়ো, জ্ঞান আরো বাড়বে, ওই জ্ঞান কমবে না। কারণ ঠাকুমা দাদুটা পৃথিবীটা আমাদের থেকে বেশি ঘুরে দেখে ফেলেছে, ওদের জ্ঞান আমাদের থেকে অনেকটা বেশি। হ্যাঁ, এখানে হলো কি, ওই যখন গেছে লম্বা একটা বাড়ির সামনে লাইন লেগে গেছে, লম্বা যখন লাইন লেগে গেছে, সবার পেছনে যে ছেলেটা লাইন দিয়েছে, ভালো করে শোনো, সবার পেছনে যে ছেলেটা লাইনে দাঁড়িয়েছে তার কাছে প্রেমানন্দ গেছে, গিয়ে বলে, এই ছেলে এত লম্বা লাইন কেন? ছেলেটা তো জানে না, যার ছেলে দেখতে এইছে এইটাই হলো বাচ্চাটা, এটা বাবা ও তো জানে না। এখন ও বলে, দাদু হাই ওদের বাড়ি একটা 60 বছরের বয়স্ক ঠাকুমা ছেলের জন্ম দিয়েছে, একটা বুড়ি। যেই না বলেছে, প্রেমানন্দ দাদু গলায় গামছাটা হাতে নিয়ে লজ্জা পেতে পেতে, ভাই ওই বুড়ির বুড়ো তো আম, ওই বুড়ির বুড়ো। যেই না বলেছে, লোকটা ছেলেটা বলে, ও তুমি তাহলে মেন ভিলেন, তোমার জন্যই তাহলে এত ভিড় জম হয়েছে, লজ্জা করে না তোমার? প্রেমানন্দ দাদু বলি, কিসের লজ্জা? ভগবান কৃপা করে আমাকে দিয়েছে এতদিন বাদে, লজ্জা ঘৃণা ভয় ভগবানের নামে নয়। ছেলে দেখবি লাইনে দাঁড়া, অত কথা বলতে আসবেনি। ছেলেটা চুপ করে লাইনে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ দাদু ভাবলো, এতদিন পরে ছেলে হয়েছে, আমি সোজা এগিয়ে যাব না, আমি আজকে লাইন দিয়েই ছেলে দেখব। এতদিন পরে ছেলে হয়েছে, আমি একটু লাইনে দাঁড়িয়েই দেখি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমানন্দ সুধাময়ীকে মনে মনে বলছে। লাইনে দাঁড়িয়েই প্রেমানন্দ চোখ দুটো ছলছল করে উঠেছে, আর মনে মনে সুধাময়ীর বউকে বলছে, সুধাময়ী ভগবান যা করে সেটাই মঙ্গল। এই দেখো না, তুমি যদি 20 বছরে মা হতে, তাহলে কি তোমার আমার ছেলেকে এত লোক দেখতে আসতো? তাহলে তুমি 60 বছরে মা হয়েছো, তাই আমাদের ছেলেকে এত লোক দেখতে আসছে, এত লোকের আশীর্বাদ পাচ্ছে। ওই জন্য বলি, ভগবান যা করে তাই মঙ্গল। আহা, এত লম্বা লাইন, ছেলে দেখ। এক কাজ করি, এরা লাইন দিয়ে ছেলেটা দেখে নিক, ছেলে তো আমার ঘরে এসেছে, যখন ইচ্ছে দেখবো। আমি একটু গুরুদেবের কাছে চলে যাই, ছেলের একটু কুষ্টি বিচার করে আসি। হ্যাঁ, কুষ্টি বিচারটা করে রাখা ভালো। ওই ছেলের কুষ্টি বিচার করবে বলে সোজা চলে গেছে গুরুদেবের বাড়ি। সোজা গুরু বাড়ি গিয়ে, গুরুদেব প্রণাম, গুরুদেব প্রণাম, গুরুদেব প্রণাম, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। ও গুরুদেব, জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরু জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরুর জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরু জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরুর জয়। জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরুর জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরুর জয়। জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরুর জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরুর জয়। জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরুর জয়। যা গরম হচ্ছে, জলটা খেয়ে শান্তি হলো না, যেন ঢাললে শান্তি হতো। কিন্তু এমন একটা হতো না এতটা, এই গরম সমস্যা হয়ে গেছে। পুকুরে স্নান করে, তোমাদের মন্দিরের সাইডে একটা পুকুর আছে না? হ্যাঁ, অনেকে বলে, কত জায়গায় দেখে জানো তো, এই দেখে দেখে এমন মাঝে মাঝে রাগও হয়, হাসিও পায়। হ্যাঁ, যখন এখানে এলাম, ঘরে ঢুকলাম, আমাকে যে কমিটির বাবারা বা যে বাড়িতে ছিলাম, কাকা এখানে আছে মনে হয়, কাকা বলছে, বাবা তোমায় যেতে হবে না পুকুরে, তুমি বাথরুমে করো, কি দরকার? এটা হবার কারণ কি জানো তো, অনেক কীর্তনীয়রা যখন আসে, তারা মোটামুটি কারোর সাথে দেখা করতে চায় না। তারা মোটামুটি একটা, মানে মমতা ব্যানার্জির পরেই একটা কীর্তনীয়ার জায়গা থাকে,
মমতাদির সাথে যেমন দেখা করতে গেলে একটা ম্যানেজারের ব্যাপার থাকে, এই কীর্তনিয়াদের সাথে দেখা করতে গেলে ম্যানেজার। আমি বলি তোরা ম্যানেজার নিয়ে কি করছিস? হরিনামই তো করতে এসেছিস, ভক্তরা দেখা করতে এসেছে, তো করবো না কেন? হ্যাঁ, আমি তো ওই তোমাদের পুকুরে, আমি তোমাদের এখানে আগে আসেনি, আমি গামছা পরে টোয়ালে গায়ে দিয়ে ড্যাং ড্যাং করে গিয়ে পুকুরে স্নান করে এসেছি। আরে বাবা, ঘরের লোক হরিনাম করতে এসেছি, সবাই হরিনাম শুনতে এই তো আবার লজ্জা পাবার কি আছে, তাই না? হ্যাঁ, তাই জন্য ওই গুরুদেবের বাড়ি গিয়ে জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরু জয়, জয় গুরু শ্রী গুরুর জয় গুরুর জয়, জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয়, জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরু জয়, জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয়, জয় গুরু শ্রী গুরু, প্রাণ গুরু জয়, জয় গুরু শ্রী গুরু প্রাণ গুরুর জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরুর জয় গুরুর জয়, জয় গুরু জয় গুরু জয় গুরুর জয়। বলি আপন আপন শ্রী গুরুদেব ভগবান কি, আপন আপন শ্রী গুরুদেব ভগবান কি, গুরুদেব ভগবান কি। এখন হলো কি, গুরুদেবের বাড়িতে গেল, গিয়ে গুরুদেবকে প্রণামটা করেছে। গুরুদেব প্রণাম, গুরুদেব, গুরুদেবকে প্রণামটা করেই জয় নিতাই। জয় নিতাই। হ্যাঁ, বলে রাখি, গানের শেষে আমি যাবার সময় বাস স্টেজে উঠে এসে খবরদার কেউ যদি প্রণাম করো তো ঝগড়া শেষ থাকবে না, এখানেই ঝগড়া আজকে লেগে যাব, বলে দিল। হ্যাঁ, প্রণাম করবে না, ঠিক আছে? যা প্রণাম করার ভগবানকে করবে, আমাকে নয়, মনে রাখবে, কারণ আমি তোমাদের ছেলের মতো, ভাইয়ের মতো, দাদার মতো, প্রণাম নয়। তো ওই গুরুদেবের পায়ে প্রণাম করে, গুরুদেব প্রণাম। গুরুদেব বলে, আয় প্রেমানন্দ, বস বস বস, বল কি হয়েছে? ও গুরুদেব, আজকে সকালবেলা আমার সুদাময়ী 60 বছরের বউটা একটা ছেলের জন্ম দিয়েছে। এই জন্য বলি হরিনাম টরিনাম শুনবিনি, খালি ভুল ভাল কথা, সব সময় ভুলভাল কথাগুলো বলবি। শোন, সকালবেলা জন্ম হয়নি, গুরুদেব কি বলছো? আমাকে তো বাচ্চা ছেলেটা বললো সকালবেলায় জন্ম হলো। গুরুদেব বলে, দুর্বোকা, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা। কথাটা এমনি এমনি বলিনি। জন্মদিন কবে সেটা আমরা কেউ জানি না, বিয়ে কার সাথে হবে সেটা আমরা কেউ জানি না, আর মরবো কবে সেটাও আমরা জানি না। এখন তোমরা বলতে পারো, স্বরূপ ভাই, স্বরূপ বাবা, আমাদের তো ভোটার কার্ডে জন্মসাল, জন্ম তারিখ, আধার কার্ডে জন্ম তারিখ, প্যান কার্ডে জন্ম তারিখ দেয়া আছে। তোমাদের বলে যাই, যেটাকে তোমরা জন্মদিন বলে কেক কাটো, ওই যে বাতি দিয়ে ফু দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, রাধে, ওটা আসলে জন্মদিন নয়। জন্মদিন যেটা সেটা আমরা কেউ জানি না। কেন? যে দিনটা আমরা জন্মদিন বলি ওটা তো গর্ভ থেকে বাইরে আসা ভূমিষ্ঠ দিন, আর জন্মদিন হলো সেদিন যেদিন মায়ের গর্ভে আমরা রক্ত পিণ্ড রূপে আসে সেই দিন। ওই জন্য তো ডাক্তার বলে, ভালো করে খাও, তোমার পেটে ছেলেটা ও খাবে, তুমি যেটা খাবে সেই খাবারের রস ও খাবে, তার মানে কি জন্ম ওর আগেই হয়ে গেছে। গর্ভ থেকে যেদিন বিরহিত ভূমিষ্ঠ দিন, আর যেদিন গর্ভে রক্তপিণ্ড রূপে আসে সেটা জন্মদিন। প্রেমানন্দ বলে, গুরুদেব, ওই জন্য তো আপনি গুরুদেব আর আমি শিষ্য। যাক, সকালবেলা ভূমিষ্ঠ হয়েছে তো ছেলেদের একটু কুষ্টি বিচার করে দাও, কুষ্টি বিচার। গুরুদেব বলে, কোনো চিন্তা নেই, আমি কুষ্টি বিচার করে দিচ্ছি, তুই না বস, সামনেটা বস ভালো করে। হ্যাঁ, তো ছটফট করিস নি, বস। প্রেমানন্দ বসেছে। এবারে গুরুদেব কুষ্টি বিচার করতে, যে যেখানে বসে আছে সকলের কাছে আসতে। ও গোপালের মা, তোমার পেছনে ঘাড় গড়িও না, একটু আমার দিকে। আর বাবা আমার, হ্যাঁ, আমার ওই কার্তিক বাবাকে ডেকে দাও একটু। বাবা একটুখানি, তুমি একটুখানি, বাবা একটুখানি বসে যাও, 15-20 মিনিট বাদে আবার তিলকটা দেবে। হ্যাঁ, ঠিক আছে, একটুখানি বসে যাও, কারণ ভিড়ের মাঝখানে ঢুকলে একটু চঞ্চল হয়ে যাবে, সেই জন্য একটু বারণ করলাম।
জয় নিতাই। এবার একটু মন দিয়ে শোনো ভালো করে লীলাটা কি হচ্ছে। গুরুদেব কুষ্টি বিচার করছে প্রেমানন্দর ছেলে। শোন প্রেমানন্দ, হ্যাঁ তোর ছেলেটার নাম, ও শোন, তোর ছেলেটা দেখতে পাচ্ছি লম্বা হবে, তোর ছেলের গায়ের রংটা কালো হবে, তোর ছেলে কৃষ্ণ ভক্ত হবে। ও গুরুদেব, এ তো যা বলছো সব তো ভালো ভালো কথা বলছো, ছেলে লম্বা হবে, কালো হবে, কৃষ্ণ ভক্ত, এ তো কপাল আমার ভালো, ছেলে এমন হবে। আর কি কি আমার ছেলেটার কুষ্টিতে ভালো ভালো আছে একটু বলো গুরুদেব। হ্যাঁ শোন, তোর ছেলেটা এই যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, তোর ছেলে কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে। আর তোর ছেলেটা এরপরে যেটা দেখতে পাচ্ছি এই তো, হ্যাঁ পরিষ্কার, এই তো তোর তোর এরপরে কুষ্টি বিচার করতে গিয়ে যেটা দেখলো, গুরুদেব মুখ ফুটে বলতে পারলো না, চোখ দুটো ছলছল করে জলে ভরে গেছে। প্রেমানন্দ গুরুদেবের দিকে তাকিয়ে, গুরুদেব কি হলো, আপনার চোখে জল কেন? তাহলে কি আমার ছেলের কিছু খারাপ দেখতে পেলে? না না, খারাপটাও কিন্তু আমাকে বলতে হবে, বলো কি খারাপ আমার ছেলেটার আছে। প্রেমানন্দকে গুরুদেব বলছে, গুরুদেব শোন প্রেমানন্দ, তোর ছেলের সব ভালো, লম্বা হবে, কালো হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু একটা জিনিস মোটে ভালো নয়, জানিস তো? প্রেমানন্দ বলে কি গুরুদেব? গুরুদেব বলছে, শোন প্রেমানন্দ, আমি কুষ্টিতে দেখতে পাচ্ছি তোর ছেলেটার না আগামী 7 দিনের মধ্যেই তোর ছেলের হয় মা মরে যাবে আর না হয় বাবা মরে যাবে। রাধে যেই না বলেছে প্রেমানন্দর বুকেতে যেন ধাক্কাটা লেগে গেল। ওই গুরুদেবের চরণের কাছে পায়ের কাছে বসেই প্রেমানন্দ ঝরঝর এতদিন বাদে ছেলে হলো গুরুদেব। আস্তে আস্তে কথা বলো না গো, একটু হাত জোর করে সবার কাছে মিনতি, মন দিয়ে লীলাটা ভাবটা আস্বাদন করো। ভাবের জায়গায় কথা বললে কিছু বুঝতেও পারবে না, আর আমারও গাইতে ভালো লাগবে না। একটু হাত জোর করে মিনতি। প্রেমানন্দ গুরুদেবের কাছেই চোখের জলে, গুরুদেব এতদিন বাদে ছেলে হলো, ভগবান আমার কপালে এই লিখেছিল, বিধাতার লেখা কি পাল্টানো যায় না? হ্যাঁ, এমনই হলো আমার কপাল। যাক ঠিক আছে। চোখের জলটা কোনো রকমে আটকে নিয়ে মুছে নিয়ে সোজা গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে গেল গুরু বাড়ি থেকে। কোথা গেল জানো? সেই ব্রাহ্মণ পাড়া, সেই কৃষ্ণ মন্দিরে কদম গাছের তলায় দাঁড়িয়েছে। কদম গাছের তলায় যেখানে দাঁড়িয়ে মানত করে ছেলে পেয়েছিল, ওখানে গিয়ে দাঁড়িয়ে, ঠাকুর তুমি তো ভগবান, তুমি তো কৃষ্ণ, সবাই বলে তোমায় ডাকলে নাকি সব কষ্ট, আমি ছোটবেলা থেকে তোমায় ডাকছি, আজকে 70 বছর বয়স হয়ে গেল, এতদিন ছেলে ছিল না, ছেলে দিলে আবার তাকে আবার এমন তার কপালে লেখা লিখে দিলে যে 7 দিনের মধ্যে মানালে বাবা মরে যায়। তুমি কেন এমন ভগবান যে তোমায় ডাকে তুমি খালি তাকে কাঁদাও, যে তোমায় ডাকে না তাকে তুমি ফিরেও তাকাও না। আমি তোমাকে তো কোনোদিন এমন হয়নি ভোগ লাগাইনি, এমন একদিনও হয়নি তোমাকে সেবা না দিয়ে আমি খেয়েছি, তাহলে কেন তুমি আমার কপালটা এমন খারাপ ভাবে লিখলে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যা লিখেছো আমি তাই মেনে নেবো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি মানত করে ছেলে চেয়েছি, আজকে আর একটা মানত তোমার কাছে করব। আর আমার মানতটা কি জানো তো? আমি জানি একটা ছেলে যদি ছোটবেলায় যদি মা মরে যায়, সেই ছেলেটা কিন্তু বাবারা সহজে মানুষ করতে পারে না। কিন্তু বাবা যদি মরেও যায়, ছেলেটাকে মা কিন্তু ঠিক বুকে আগলে ধরে মানুষ করে। তাই আমি তোমার কাছে জানাতে এসেছি, 7 দিনের মধ্যে ছেলের মা মরবে নালে বাবা মরবে, বলল গুরুদেব তুমি এই কৃপা করো, মৃত্যু যদি দিতে হয় আমার সুদাময়ের নয়, আমার ছেলের মায়ের নয়, মৃত্যু যদি দিতে হয় তুমি
আমার মৃত্যু দাও। মারলে তুমি আমায় মারো, মৃত্যু যদি দিতে হয় তুমি আমার মৃত্যু দাও। আমি বাবা, আমি শুধু কানে শুনতে চেয়েছিলাম, বাবা হয়েছে, আমার শোনা হয়ে গেছে, আর আমার কিছু চাই না। তুমি মারলে আমায় মারো ঠাকুর, আমার মৃত্যু দাও ঠাকুর, আমার মৃত্যু দাও। এই মানবটা তুমি পূর্ণ করবে। রাধে ওই মানত করে সন্ধ্যেবেলা ঘরে গেছে। দাদা একটু মনিটারি একটুখানি প্রেশারটা আমার দাও। সন্ধ্যেবেলা প্রেমানন্দ ঘরে গেছে, সবাই কিন্তু ছেলে দেখে যে যার ঘরে চলে গেছে। প্রেমানন্দ যখন ঘরে ঢুকলো, দেখলো সুদাময়ী বউটা তার একদিনের ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে। একটু সবাই মিলে আমার দিকে। সুদাময়ী স্বামীকে দেখা মাত্রই, ও তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, সকালবেলা ছেলে হলো, তুমি এখন আসছো, তোমাকে কেউ খবর দেয়নি? সবাই ছেলে দেখে চলে গেল, আর উনি এখন আসছেন, কোথায় ছিলে তুমি? প্রেমানন্দ বলে, চুপ করো চুপ করো, এত কথা, সকালবেলা ছেলে হলো, এত কথা বলছে, দাও ছেলেটাকে আমার কোলে দাও। 70 বছর বয়সে বাবা হয়েছে প্রেমানন্দ, ছেলেটাকে কোলে নিয়েছে। ছেলের মুখের দিকে যেই তাকিয়েছে না, মনে পড়ে গেল যে 7 দিনের মধ্যেই আমি মরব। ছেলের মুখের দিকে তাকিয়েছে বাবা ডাক্তার, ওই ছেলের মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা থরথর করে। চোখের জল মুছে ফেলছে। যদি একদিনে ছেলের গায়ে চোখে জল পড়ে, ছেলের কি অমঙ্গল হবে? চোখে জল মুছে ফেলছে। সুদাময়ী এখানে এসো, এখানে এসো, বলো, আমার মাথায় হাতটা দাও, বলো স্বামী এই ছেলেটার নাম দেব, আমাদের দুঃখের সংসারের জন্ম, তাই এর প্রথম নাম দিলাম দুঃখী। গুরুদেব বলেছে হবে কৃষ্ণ ভক্ত, তাই এর মাঝের নাম দিলাম কৃষ্ণ। আর আমাদের টাইটেল দাস, তাই এরও আজকে থেকে টাইটেল হলো দাস। স্বামী তাহলে ছেলের কি নাম দাঁড়ালো? দুঃখী কৃষ্ণ দাস। শোনো সুদাময়ী, মাথা থেকে হাতটা সরিও না, কোনো কথা আছে। কি কথা? প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমি থাকি আর না থাকি, এই ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে। আমি থাকি না থেকে এই ছেলের যখন 5 বছর বয়স হবে, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করবে। আমি থাকি আর, কথাটা শেষ করার আগে সুদাময়ী দেবী স্বামীর মাথা থেকে হাতটা সরিয়ে, কি তখন থেকে বলছো থাকি না থাকি? কি তখন থেকে থাকি না থাকি? কোথা যাবে তুমি? এতদিন পরে মা হলে, এতদিন পরে তুমি বাবা হলে, আর তখন থেকে খালি বলছো থাকি না থাকি। কোথাও যাবে না, এখানেই থাকবে এই ছেলের কাছে। তুমি ছেলের বাবা, এই দুঃখী কৃষ্ণদাসের বাবা, আমি মা, দুজনে বাবা মা হয়ে দুজনে পাশে থাকবো, একে মানুষ করবো, বড় করবো। তুমি কোথায় যাবে? কোথাও তুমি যাবে না, তুমি এখানেই থাকবে। তুমি চুপ করো সুদাময়ী, চুপ করো। সকালবেলা ছেলে হয়েছে, এখন তো কেঁদো না। ছেলেটা আমার কোলে থাক, তুমি একটু ঘুমাও। স্বামীর কথা শুনে সুদাময়ী দেবী ঘুমালো। আর তোমরা জানবে মায়েরা বাবারা, এই ঘুম যে কত মানুষের কত কিছু কেড়ে নিয়েছে। এই ঘুমের কারণে কত মানুষের কত কিছু চলে গেছে, তার মধ্যে আমিও একজন। কারণ আমারও জীবনী ঘুমের জন্য। আমারও যখন 6 বছর বয়স ছিল, দিনটা ছিল উল্টো রথের দিন, জানো তো। ওই রথ দেখে বাড়ি এসেছি। আমার যে জন্মদাতা বাবা, সেই বাবা একটা ব্যবসা ছিল। রথ দেখে বাড়ি এসেছি গাড়ি করে। আমাদের বাড়ি দিয়ে যাওয়ার পরে রাত্রিবেলা ঘুমিয়েছি। সকালবেলা খবর আসে বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে।
তখন আমার 6 বছর বয়স। আমার দিদা আমাকে বলে, তখন তো তুই ছোটাছুটি করছিস, তোর বাবার কথা তোর মনে আছে? কিন্তু আমি কাউকে বলতে পারি না, বড় কষ্ট হয়। এখনো বাবার মুখটা আবছা আবছা মুখের কাছে ভেসে ওঠে। যখন নিয়ে আসে শ্মশানে গিয়ে আমি ছুটে যখন দেখতে যাই, এখনো মনে পড়ে গোটা শরীরটা সাদা কাপড়ে বাঁধা, মাথাটাও সাদা কাপড়ে বাঁধা ছিল, শুধু মুখটুকু দেখা যাচ্ছিল। সেটা এখনো আমার আবছা আবছা মনে পড়ে। কিন্তু তখন বুঝতে পারিনি কি সম্পদ হারিয়েছিলাম। বড় হতে বুঝতে পেরেছিলাম জীবনে বাবা থাকা না থাকা যে কি কষ্ট। তাই বলি, এখানে যে যেখানে আছো, জীবনে যতদিন মাথার উপর বাবা মা আছে ততদিন সেই বাবা মাকে প্রণাম করে নাও, বাবা মাকে পুজো করে নাও। কারণ বাবা মা চলে গেলে জীবনে যে কত কষ্ট হয়, যার গেছে সে জানে, যার আছে সে বুঝতে পারে। এই জন্য বলি, জীবনে যতদিন বাবা মা আছে ততদিন পুজো করে যাও, ততদিন বাবা মাকে সেবা করে যাও। এই বাবা মা যে বিরাট বড় ভগবান। আমি এখানে হরিনাম করছি, আমি এইটুকু তোমাদের বলতে পারি, আমি জানি না ওই ভগবান আমাকে কোনোদিন ডাকা দেবে কিনা, আমি সত্যি জানি না। ওই ভগবান তোমাদের ডাকা দেবে কিনা আমি তাও বলতে পারি না। কিন্তু তোমাদের এইটুকু বলতে পারি, ওই ভগবান আমাদের দুটো জীবন্ত ভগবান দিয়ে পাঠিয়েছে। ওই ভগবানকে পুজো করো, যে ঠাকুর তোমার কৃপায় তো আমি দুটো জীবন্ত ভগবান আমার বাবা আর মাকে পেয়েছি, এটাই তো আমার সব থেকে বড় পাওনা। সেই জন্য হলেও ঠাকুরকে পুজো করো। জীবনে জীবন্ত ভগবান বাবা মার থেকে বড় আর কেউ হবে না। তুমি যত দূরেই যাও না কেন, মনে রাখবে, তুমি পিছন ফিরে তাকাবে, দেখবে তোমার বাবা মা তোমার পিছনে ঠিকই দাঁড়িয়ে আছে। কিন্তু কষ্ট লাগে কখন জানো তো? কিছু কিছু মানুষকে দেখা যায়, কিছু কিছু ছেলে, কিছু কিছু বউ, তারা তাদের বাবা মাকে এখনো পর্যন্ত দুবেলা দুমুঠো ভাত দেবে সেটা চিন্তা করে না। বাবা তুমি আলাদা চলে যাও, তোমরা বয়স হয়ে গেছে, তোমরা আলাদা খাও, বুড়ো হয়ে গেছে, অত পারবে না আমার বউ। এই শুরু হয়ে যায়। মনে রাখবে, মাথায় রাখবে, এ জগতে যে বাবা মা কত বড় জিনিস, যার কাছ থেকে দূরে চলে যায় সে জানে। প্রত্যেকটা ছেলে আমি জানি না কেন ভুল করে। আমি সবসময় ঠাকুরকে জানাই যেন আমার মা সবসময় আমার কাছে থাকে। কিন্তু এমন সমাজে নিয়ম, একদিন সবাইকে চলে যেতে হয়। আমি আসরে দাঁড়িয়ে কাঁদি। অনেকে বলে, কেন এত কাঁদো? অভিনয়ের কান্না, নাটকের কান্না, কেন কাঁদো? আমি তাদেরকে বলতে চাই, আমি অভিনয়ের কান্না কাঁদি না, আমার চোখ দিয়ে জল পড়ে এই জন্য আমি আসরে দাঁড়িয়ে ঠাকুরকে মন থেকে জানাই, ঠাকুর আমার মৃত্যু যেন আমার মায়ের আগে হয়। আমি সব সময় জানাই, আমি যেন আমার মায়ের আগে মরতে পারি। কারণ ওরা আমার মাকে কাঁধে করে নিয়ে যাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, অত শক্তি আমার মধ্যে নেই। সংসারে সবার সাথে ঝগড়া হয়। তোমাদের বলি, জানো তো, কদিন আগে আমার মায়ের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছিল। কিছু আমার কাছের মানুষের কারণে মা আমাকে ভুল বুঝেছিল। আমি মাকে বোঝাচ্ছিলাম, কিন্তু মা বুঝতে চাইনি। পরের দিন সকালবেলায় কত ছেলে কি করে জানো তো, ঝগড়া হলো আর মায়ের সাথে কথা বলবো না, আলাদা থাকবো। আমি ঝগড়া হবার পরে সারা রাত আমি ঘরে শুয়ে শুয়ে কেঁদেছি যে সকালটা হবে, ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে, সকাল হয়েছে, ছুটে গিয়ে মাকে ডেকে, মা তোমার কোনো ভুল নেই, তুমি আমায় ভুল বুঝেছো, এটা তোমার কোনো ভুল নেই, আমারই ভুল। আমি মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছি। এটাই তো হওয়া উচিত। বাবা মা যদি বিন্দুমাত্র ভুল করে, করুক না, আমরা তো ছেলে, আমরা তো বাড়ির বউ, আমরা বাবা মার পায়ে ধরে ক্ষমা চাইবো। দেখবে এই জগতে এমন কোনো বাবা মা নেই যে ছেলে বউ পায়ে ধরলে ক্ষমা করবে না। কিন্তু আজকালকার ছেলেরা, আমরা বউরা, আমরা ছোট হতে চাই না, বাবা মার কাছে নত হতে চায় না, বাবা মার পায়ে ধরবে, বাবা মার কাছে ছোট হতে চায় না, বলে দেয় মুখের উপর। বাবা মার কাছে কেন ছোট হব? বারবার একই ভুল করলে কেন? আমি বলি বারবার করুক, আমরাও তো ছোটবেলায় বারবার ভুল করতাম, কই বাবা মা তো আমাদের কোল ছাড়া করে দেয়নি। তাহলে আজকে যখন বাবা মা বয়স হয়েছে, তখন বাবা মা ভুল করছে, আমরা কেন ছেড়ে দেবো? মনে রাখবে, মাথায় রাখবে, জীবনে বাবা মা যে কি জিনিস না, বাবা মা যে কি সম্পদ,
এই তোমাদের নবগ্রামে এসে বলে যাই, জীবনে যাই করো, ভগবানের কৃপা যদি পেতে চাও, আমি বলবো তীর্থ তীর্থ ঘুরে তুমি ভগবানের কৃপা পাবে না। আসল তীর্থ আসল তীর্থস্থান তো তোমার বাবা মার চরণে পড়ে আছে। ওই বাবা মার চরণটা ধুয়ে দাও, তুমি করে দেখো, ভগবান তোমাকে নিজে থেকে দুহাত ভরে কৃপা নিতাই গৌর হরি বল বলে। হরি বল, হরি বল। সুদাময়ী দেবী রাত্রেবেলা ঘুমানো, ও তো জানে না যে কি ঘটনা ঘটতে চলেছে। রাত্রেবেলা ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে, দেখছে পাশে স্বামীও নেই আর ছেলেও নেই। তাড়াহুড়ো করে উঠে বাইরে এসেছে, দাওয়াতে এসেছে, দেখে স্বামী ছেলেটাকে দুঃখীকে কোলে নিয়ে দেয়ালে হেলাম দিয়ে বসে আছে। ছেলেটা কোলের উপরে কাঁদছে। সুদাময়ী দেবী, কি গো ছেলেটা কাঁদছে, তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ, ছেলেটাকে তো আমার কাছে দিয়ে আসতে পারতে। ছেলেটাকে কোল থেকে, স্বামীর কোল থেকে নেমে বলে যেই না হাত বাড়িয়ে কোল থেকে নিয়েছে, কোল থেকে তুলে নিতে গিয়ে স্বামীর গায়ে একটু ধাক্কা লাগতেই স্বামী অমনি সাইডে একেবারে মুখ থুবড়ে খেয়ে পড়ে গেছে। সুদাময়ী দেবী ভয় পেয়ে গেছে, কি হলো, কি হলো তোমার? তাড়াহুড়ো করে ছেলেটাকে এক হাতে ধরে একটা হাত স্বামীর গায়ে স্পর্শ করে সুদাময়ী দেবী চমকে দেখলো স্বামীর সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। সুদাময়ী দেবী ভয় পেয়ে চিৎকার করে, বাইরে দাইমা বসেছিল, দাইমাকে চিৎকার করে ডেকে উঠেছে, দাইমা স্বামী গো, ও স্বামী গো, যেও না আমায় ছেড়ে। ছেলেটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাইমা ছুটে এলো। দাইমা, দাইমা একবার দেখ না, মনে হয় আমার মনে বলছে আমার স্বামী আর বেঁচে নেই, একবার দেখ না দাইমা, একবার দেখ না দাইমা। প্রেমানন্দর নাকের কাছে আঙুলটা দিয়ে বুঝে নিল আর বেঁচে। সুদাময়ী দেবী একদিনের ছেলে দুঃখীকে কোলে নিয়ে, ঠাকুর হে তোমার কেমন লীলা ঠাকুর, এতদিন স্বামী ছিল, ছেলে ছিল না, কাল ছেলে দিলে, আজকে স্বামীকে কে? একটা স্ত্রী যতই ছেলে ছেলে করুক, একটা মেয়ের জীবনে স্বামীর থেকে আপন আর কেউ, যত ছেলের জন্য কাঁদুক, কিন্তু জীবনে একটা মেয়ে স্বামীর থেকে বড় আপন কেউ হয় না। সুদাময়ী দেবী চৌকাঠের কাছে দাঁড়িয়ে সাজিয়ে গুছিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। একটা বাঁশের খাটিয়া, একটা সাদা চাদর গায়ে দিল, দুটো চোখে দুটো তুলসী পাতা, বুকের উপর একটা গীতা, কপালে চন্দনের ফোঁটা। ওই চৌকাঠের কাছে সুদাময়ী দেবী দাঁড়িয়ে, স্বামী চলেছে হেলে দুলে শ্মশান। স্বামী, ও স্বামী, আমার প্রাণ স্বামী, চলে গেল কোন জানার দেশে, আমার প্রাণ স্বামী চলে গেল
কোন অজানার দেশে প্রাণ স্বামী চলে গেল কোন জানার দেশে আমার প্রাণ স্বামী চলে গেল কোন অজানার দেশে আমি ভাবিনি কোন স্বামী গো ও স্বামী গো আমি ভাবিনি কোন দিন আমি ভাবিনি আমার হাই রে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমার বড় ব্যথা লাগে হাই রে নিঠুর কালা একই তো কেমন খেলা আমায় বড় ব্যথা লাগে যে তোমার কেঁদে ডাকে যে তোমার কেঁদে ডাকে দয়াল আরো বেশি বেশি করা যে তোমার কেঁদে ডাকে দয়াল আরো বেশি বেশি কদা আমায় বড় ব্যথা লাগে আমায় বড় ব্যথা লাগে হায় রে নিঠুর কালা তাই গৌর হরি
এ কি তোর কেমন খেলা আমায় বড় ব্যথা লাগে হায় রে নিঠুর কালা এ কি তোর